আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা যখন শুরু হবে তখন বরং তার আগে থেকে আল্লাহ তাআলা একজন পথ প্রদর্শককে এই উম্মতের জন্য তৈরি করে রেখে দিবেন। দেখি কেউ গেস করতে পারেন কিনা তিনি কে? মাশাআল্লাহ, ইমাম আল মাহদি। ইমাম আল মাহদি, আল্লাহ আমাদেরকে তার দলের সৈনিক বানিয়ে নেন, বলেন আমিন। ইমাম মাহদি, তো ইমাম মাহদিকে চিনতে হবে তো মুমিনদের, কি বলেন ঠিক কিনা? ইমাম মাহদি কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, কিছু গুণাবলীর কথা বলেছেন, কিছু নিদর্শনের কথা বলেছেন। এই নিদর্শনগুলো পুরোপুরি যার মধ্যে থাকবে নাকি অর্ধেক হইলেও সে ইমাম মাহদি হবে? পুরোপুরি। আমাদের দেশে তো খ্রিস্ট ধর্ম প্রচারক এক ভণ্ড নুরাল পাগলা, সেও ইমাম মাহদির দাবিদার ছিল, ঠিক কিনা? সেও কি ছিল? ইমাম মাহদির দাবিদার ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি কাকে বলেছেন? আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে, তার মুখনিসৃত বাণী থেকে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি উম্মতি মাহদিয়্যুন ইয়ামলুকু 7 সিনিন আও 8 সিনিন। নবীজি বলেছেন মাহদি হবে আমার উম্মতের মধ্য থেকে। যে খ্রিস্ট ধর্ম প্রচার করবে তার থেকে না রাসূলের উম্মতের মধ্য থেকে? শুনেন, রাসূল বলেছেন তিনি 7 বছর কিংবা 9 বছর পুরো পৃথিবী রাজত্ব করবেন। যারা এই পর্যন্ত দাবি করছে, কোন পৃথিবী রাজত্ব করছে তারা? বুঝেন নাই কথাটা? এ যাবৎকালে যারা ইমাম মাহদি দাবি করেছে তারা মোটামুটি 7 বছর 9 বছর রাজত্ব করেছে। তো নিজের গড়ে তো করতে পারে নাই, গড়ের বেদি মানে নাই, কি কম ঠিক কিনা? মানে নাই, ঘরের ছেলে মানে নাই, মেয়ে মানে নাই, ও আবার পুরো পৃথিবী রাজত্ব করবে। তার মানে বোঝা গেল রাসূলের 1 নম্বর হাদিস দিয়েই যারা যারা যাবৎকালে ইমাম মাহদি দাবি করেছে সবগুলো বাতিল, সবগুলো ভণ্ড। কথা কর ঠিক কিনা? রাসূল বলেছেন ফায়ামলাহুল আরদু কিসতান ওয়া আদলান কামা মুরিয়াত জওরান ওয়া যুলমান। পুরো পৃথিবী জুলুম এবং অন্ধকারে ছেয়ে যখন গিয়েছিল, ছেয়ে যাওয়ার পরে যেরকম মানুষেরা কষ্ট ভোগ করেছে, মাহদি যখন আসবে তার 7 কিংবা 9 বছর যখন সে তার পুরো পৃথিবী রাজত্ব করবে, পুরো পৃথিবীটা ন্যায় এবং ইনসাফ দিয়ে তার উল্টো ভাবে সে ভরিয়ে তুলবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে মানুষ জুলুমে ছিল ঠিক তেমনি ভাবে মানুষ ন্যায় এবং ইনসাফে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদের বর্ণনায় রাসূল বলেছেন ইমাম মাহদিকে চিনাচ্ছেন, আল মাহদিয়্যু মিন্নি, ইমাম মাহদি হবে আমার বংশের। এ যাবৎকালে যারা ইমাম মাহদি দাবি করেছে কারা নবীর বংশের? আছে নাকি? আচ্ছা, রাসূল বলেছেন আজলাল জাবহা, এই ইমাম মাহদি যিনি হবে তার কপাল হবে চওড়া উজ্জ্বল, তার নাক হবে অনেক উঁচু সুন্দর, বিশ্রী না দেখতে, আবার সুন্দর। কেমন? যেমন দেখতে আমি আরিফ না, মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের গঠন যেমন ছিল মাহদিয়ের গঠনটাও একই রকম হবে। শুধু তাই না, রাসূল বলেছেন ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলান কামা মুরিয়াত জওরান ওয়া যুলমান। পুরো পৃথিবী যখন পাশবিকতা আর জুলুমে ভরে যাবে ঠিক সেই সময় আমার বংশ থেকে ইমাম মাহদি এসে পুরো দুনিয়াকে ইনসাফ দিয়ে ন্যায় দিয়ে তিনি ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইমাম মাহদি যিনি হবে তারে আল্লাহ তাআলা এক রাতেই খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুনান ইবনে মাজাহ 4085 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদিয়্যু মিন্না আহলুল বাইতি ইউসলিহুল্লাহু ফি লাইলাতি। নবীজি বলেন ইমাম মাহদি যিনি হবেন এই মাহদি আমার আহলে বাইত থেকে হবে। এতক্ষণ বলেছেন আমার বংশ থেকে, এবার স্পষ্ট করছেন, আরো স্পষ্ট করছেন আহলে বাইত থেকে হবে। আর আল্লাহ তাআলা তার এক রাত্রিতেই খেলাফতের পূর্ণ যোগ্যতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ 4086 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা। এবার আরো স্পষ্ট করলেন
আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইমাম মাহদী যে আসবে, মাহদী হবে ফাতেমার বংশের। আরো স্পষ্ট করলেন, যারা এ যাবৎকালে ইমাম মাহদীর দাবিদার ছিল তারা কোন বংশের? হয়তো তারা মিথ্যা, না হয় মুহাম্মদ মিথ্যা। আপনারা কি মনে করেন আপনাদের নবী মিথ্যা বলেছে? নাউযু বিল্লাহি মিন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে গিয়ে বলে এটা সত্য, এর বিপরীতে যদি সহিহ বর্ণনা থাকে আমার নবী বলেছেন উল্টাটা। একজন মুসলমান হিসাবে, নবীর গোলাম হিসাবে আগুনে যদি ঝাঁপ দেওয়া লাগে তবু ঝাঁপ দিতে রাজি, ফাঁসির কাস্টে ঝুলতে হলে তাও রাজি, কিন্তু আমি এটাই বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাই সত্য, দুনিয়ার মানুষ যা বলেছে এটাই মিথ্যা। এতগুলো বর্ণনা ও পাগল তো জানে না, যারা আসলে মাহাদির দাবিদার আলেম হয় না সাধারণত, এমনি দাবি করে বসে আর কি, কতদিন ফকির টকিরি করে, পরে একটা দাবি করে বসে, যা করছে আল্লাহ কিছু। তো এমনিতে আমাদের দেশে এক লোক বলছিল এক বক্তৃতায়, পৃথিবীর বিভিন্ন দেশে যে পরিমাণ মানুষ নাই আমার দেশে এই পরিমাণ পীর আছে। এক লোক এক বক্তৃতায় বলেছিল, পৃথিবীর বিভিন্ন দেশে যে পরিমাণ কি নাই, মানুষ নেই, ধরেন ভ্যাটিকান সিটি সহ এরকম কিছু সিটি আছে, এই কয়েক লাখ মানুষই মাত্র, ঠিক কিনা? তা আমার বাংলাদেশে আজকে যদি 20 কোটি মানুষ হয়, এদের চাইতে বেশি পীর আছে, ঠিক নেই? প্রত্যেক পীরের কিছু মুরিদও আছে, আছে না? দেশে ল্যাংটা পীরও আছে, আপনি এটা জানেন না? জানেন? ওরা আবার বলে যে আমার পীর সাহেবের যে কি আছে কেরামতি, এটা তোমরা জানবা কেমনে? আহারে, মানুষের রুচিবোধ এতটাই নিম্ন হয়েছে, মানুষের রুচিবোধ এতটাই নিম্ন হয়েছে, এদের কাছে আফসোস হয় তথাকথিত কিন্তু শিক্ষিত মানুষরাও তাদের পিছনে পিছনে দৌড়ায়। বাংলা শিক্ষিত কিছু মানুষ, বিভিন্ন চাকরিজীবী, বিভিন্ন পেশার মানুষ, শ্রেণী পেশার মানুষ, এদের পেছনে পেছনে দৌড়ায়। কি পেয়েছে আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুন বলি আমিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যারা মাহদীর দাবিদার, আমি আরেকটু স্পষ্ট করে বলছি, সুনানে আবু দাউদ 4282 নম্বর হাদিসে রাসূল বলেন, যিনি মাহদী হবে এ মাহদীর নাম হবে আমার নাম। এবার তো পুরা ধরা না, মাহদীর নাম হবে কি? আমার নাম। আর আমার যে বাবার নাম, তার বাবার নামও এই নামই হবে। এবার তো আর উপায় নাই, আছে কোনো উপায়? রাসূল বলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, যে তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। এই জগৎকালে যারা মাহদী দাবিদার, এদের নাম মুহাম্মদ ছিল, তো বাবার নাম আব্দুল্লাহ ছিল। আল্লাহু আকবার। এমনই সময় দাজ্জালের আবির্ভাব হবে, এমন সময় দাজ্জালের আবির্ভাব হবে, মাহদী আর দাজ্জালের যুগ চলছে, সময় চলছে। এমত অবস্থায় কিয়ামতের আরেকটা নিদর্শন, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে পাঠাবেন এই পৃথিবীতে। দুইজন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি হালকা হলুদ রঙের পোশাক পরিহিত অবস্থায় দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের পাশে তিনি অবতরণ করবেন ফজরের নামাজের সময়। সুবহানাল্লাহ বলেন। সুনানে আবু দাউদ 4321 নম্বর হাদিস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবেন ইমাম মাহদী দাজ্জালের সাথে ফাইট করে। কি করে? দাজ্জালের যুগ চলে, ইহুদিরা দাজ্জালের সাথে মিশে গেছে, ইমাম মাহদী দাজ্জালের সাথে ফাইট করে। হযরত ইমাম মাহদী ফজরের নামাজের ইমামতি করার জন্য মুসল্লায় দাঁড়াবেন। এমন সময় যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন,
ইমাম মাহদী দেখে চিনে ফেলবেন, চিনে ফেলে মুসল্লার মধ্যে টান দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমামতি করার জন্য আমন্ত্রণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমন্ত্রণ গ্রহণ করে নামাজ পড়াবেন। নামাজের পরে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন, ওই পাওয়ার দেখা মাত্রই দাজ্জালের বাহিনী মোমের মতো গলা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ যাবে, দৃষ্টি নিবদ্ধ হবে, ততদূর পর্যন্ত দাজ্জালের বাহিনী যারা আছে সব গলে যাবে। সুবহানাল্লাহ বললেন না খুশিতে? সুবহানাল্লাহ। অস্ত্র লাগে? অস্ত্র লাগবে? থাকবে না তো। হ্যাঁ, তিনি অস্ত্র নিয়ে আসবেন না তো, দুইটা কাপড় নিয়ে আসবেন, হালকা হলুদ রঙের, একটা হলো ওই যে ইহরামের কাপড়ের মতো, একটা হলো সেলাই ছাড়া লুঙ্গি, আটকা সেলাই ছাড়া ওই জামা, গায়ের জামা, এই দুইটা কাপড় নিয়ে আসবেন তিনি। এটা নিয়ে এসে, এটাই আমাদের আসল পোশাক, যে পোশাকে হাজী সাহেবরা হজে যায় আর মৃত মানুষেরা কবরে যায়, ঠিক কিনা? যে মানুষেরা হাজী সাহেবের কোথায় যায়? হজে যায়, আর মৃত মানুষেরা কবরে যায়, এটাই আমাদের আসল পোশাক। এই পোশাক নিয়ে আসবেন। নবীরা তো সুন্দর হয় দেখতে, ঝলমলে সুন্দর, সবচাইতে সুন্দর মানুষ নবীগণ। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হালকা হলুদ রঙের দুইটা পোশাক পরে আসবে, দেখা মাত্রই লোকেরা চিনে ফেলবে, এটা কেমন মানুষ রে, এত চমৎকার মানুষ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে দাজ্জালকে তিনি হত্যা করবেন। খুশিতে সুবহানাল্লাহ বলতে পারলেন না?